আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আজকে আপনাদের সামনে একটা মামলা সংক্রান্ত বিষয় অথবা একটা আইন সংক্রান্ত বিষয় আপনাদের সামনে আলোচনা করব। আইনটা হলো অর্থ ঋণ আদালত আইন, যেটা অর্থ ঋণ আদালত আইন 2003 নামে পরিচিত। আসলে অনেকে আমাদের কাছে দেশ এবং প্রবাস থেকে জানতে চান ব্যাংকের সাথে লেনদেন অথবা ব্যক্তির সাথে লেনদেনের ক্ষেত্রে অথবা অর্থনৈতিক লেনদেনের কারণে দেওয়ানি আদালতে একটা অনেকে টাকাটা উদ্ধার করার জন্য মামলা করে অথবা ব্যাংকের ঋণের টাকা উদ্ধারের জন্য দেওয়ানি আদালতে মামলা করে আপনার সম্পত্তি নিলামেও চলে যেতে পারে, অথবা অনেক ধরনের পরিস্থিতি তৈরি হলে আমাদেরকে ফোন দেয় যে স্যার এইটা আবার কেমন মামলা। অর্থ ঋণ আদালতে একটা দেওয়ানি মামলা হলো, আমি কিছু ঋণ করেছিলাম ব্যাংক থেকে, এখন আমার সম্পত্তিটা নিলামে চলে যাচ্ছে। আসলে হরেক রকমের মামলা, অনেক ধরনের বিষয় আমাদের কাছে জানতে চাওয়া হয়। আমি যেই অঞ্চলে বর্তমানে আছি, এটা হচ্ছে গৌরীপুর বাজার। এই জায়গায় অনেকেই ব্যাংক থেকে ব্যবসা প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য তার কিছু সম্পত্তি ব্যাংকে মর্গেজ দিয়ে ব্যাংক থেকে লোন করে, লোনের টাকা সময় মতো দিতে পারে না, পরবর্তীতে ব্যাংক অর্থ ঋণের মামলা করে সেই টাকাটা উদ্ধার করে। সেই টাকাটা যদি নগদে না দিতে পারে, তার সম্পত্তি নিলামে বিক্রি করে ব্যাংক টাকাটা নেওয়ার চেষ্টা করে। এখন এই অর্থ ঋণ আদালত আইন 2003-এর মাধ্যমে আপনি কিভাবে আপনার সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারে অথবা আপনি কিভাবে এই সম্পত্তি থেকে বিক্রি থেকে রক্ষা পেতে পারেন, আপনি কিভাবে ঋণের টাকাটা দিতে পারেন, অথবা এই আইনটার মাধ্যমে যে মামলা হয় এই মামলা কি পরিণতি হতে পারে, সেই বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। আসলে আমার কাছে মনে হয় যে অর্থ ঋণ আদালত আইন যেটা, এটা 2003 সালে একটা উপযুক্ত আইন সরকার করেছিল এবং এই আইনটার মাধ্যমে আপনি ব্যক্তির কাছ থেকে যদি ঋণ হয়, যদি আপনি ফৌজদারি মামলাতে না যেয়ে আপনি তার কোনো সম্পত্তি যেন বিক্রি করে আদালতেই বলে এই সম্পত্তি বিক্রি করে ঋণের টাকাটা পরিশোধ হয়ে যাক, এই বিষয়টা যেহেতু আপনি টাকাটাই চাচ্ছেন, শাস্তি হইলে হোক না হইলে নাই, শাস্তির দরকার নেই, আপনার টাকাটা দরকার। প্রয়োজনে তার সম্পত্তি বিক্রি করে আপনার টাকাটা আদালত ব্যবস্থা করে দিবে। এই মামলাটা আসলে অর্থ ঋণ আদালতের মামলা। আপনারা এই বিষয়টা জানতে চাওয়া এবং আমার বলার মূল বিষয়টা হচ্ছে যে আমি একটা বাণিজ্যিক এলাকায় বসবাস করি। এই বাণিজ্যিক এলাকার অনেক ব্যবসায়ী আছে এইসব মামলায় আক্রান্ত। তারা এই এই আইনটা সম্পর্কে ভালোভাবে জানে না। আপনারা, আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনি যদি আইন সম্পর্কে ভালোভাবে জানেন আসলে কোন আইনে কোন বিষয়ে কোন ধরনের সিদ্ধান্ত আদালত থেকে আসতে পারে, তখন আপনি একটা ভালো, আপনিও প্রস্তুত থাকতে পারবেন এবং আপনার আইনজীবীর সাথে আপনি পরিপূর্ণ আলাপ করতে পারবেন। আর আমাদের আইন পেশার যারা আছে তারা, বিজ্ঞ আইনজীবীরা ক্লায়েন্টদেরকে সাধারণত আইনটা বুঝায় না, আইনটা বুঝাইতে চায়ও না, কারণ আইনে অনেক গুমর বিষয় থাকে, গোপন বিষয় থাকে, যেটা আমাদের আইন ব্যবসার অন্যতম গোপনীয়তা হিসাবে অনেকেই মনে করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টা ফিল করি এটা হচ্ছে যে একটা মানুষ আইন সম্পর্কে জানাটাই দরকার এবং সচেতন হোক। আমরা আমাদের আইনি ব্যবসায় সফলতা তো আল্লাহ দেওয়ার মালিক, ইনকামেরও মালিক আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, কিন্তু সাধারণ মানুষ জানুক এই বিষয়টা। আমি অর্থ ঋণ আদালত আইন সম্পর্কে আরেকটু আলোচনা করি ধারাবাহিক, আপনারা আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। দেখেন, অর্থ ঋণ আদালত আইন 2003, এই 2003 সনের এটা একটা, এই আইনটা হচ্ছে 8 নং আইন। বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বকেয়া ঋণ আদায়ের জন্য প্রণীত একটি বিশেষ আইন। দেখেন, যে আর্থিক প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে ব্যাংক হতে পারে, বীমা প্রতিষ্ঠান হতে পারে, এবং কোনো ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে অন্য একটা ব্যক্তিকে ঋণ দেয়, তখন ওই ঋণের টাকাটা ইচ্ছা করলে এই আইনের মাধ্যমে উত্তোলন করতে পারবে। এখন আমরা ব্যক্তি বিষয়টা ইচ্ছা করলে আপনি ফৌজদারি মামলাও করতে পারবেন, কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক বিষয়টা সংক্রান্ত বিষয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন এই আইনটি কার্যকর হয় 10ই মার্চ 2003 সালে
প্রণীত হয় এবং 1 মে 2003 সাল থেকে কার্যকর হয়। এটা বুঝতে হবে, এই অর্থ ঋণ আদালত আইনের মাধ্যমে যে মামলাটা হয় এটা হচ্ছে একটা দেওয়ানি মামলা, এটা কোনো ফৌজদারি মামলা না। আপনার এই মামলায় আপনার বিরুদ্ধে কোনো ধরনের শাস্তি হবে না, অর্থাৎ আপনাকে হাজতে আটক রাখা বা আপনার এমন কোনো বিষয় না। এটা হচ্ছে যে আপনার সম্পত্তি বিক্রি করে প্রয়োজনে এই ঋণের টাকাটা পরিশোধ আদালতের মাধ্যমে করে দিবে, আপনার সম্পত্তি নিলাম দিয়ে। এবং বন্ধকি, আপনার যে বন্ধকি সম্পত্তি আছে সেই সম্পত্তিটা বিক্রি করে আপনার বিরুদ্ধে কত টাকা রায় হয়েছে, ক্ষতিপূরণ সহ অন্যান্য বিষয় একটা সামষ্টিক হিসাব করে আপনার সম্পত্তিটা বিক্রি করে যদি 60% টাকা মানে আপনার ধরেন 100 টাকা বিক্রি করলে এর ভিতরে 60 টাকার মাধ্যমে ঋণ পরিশোধ হয়ে গেলে বাকি 40 টাকা আপনাকে দিয়ে দিবে। এইটা হচ্ছে একটা বিষয় আর কি। বিষয়টা মনে হয় যেন মানে অনেক ক্ষেত্রে টাকা দরকার, টাকাই নিচ্ছে, এই এমন বিষয় আর কি। অর্থ ঋণ আইন 2003 এর কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো দেখেন। উদ্দেশ্যটা কি? ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত বকেয়া ঋণ দ্রুত আদায় ও ঋণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা। এই আইনে আবার কিছু মিডিয়েশনের ব্যাপার আছে, মামলা করলেও ইচ্ছা করলে আপোষ হয়ে যাওয়া যায়। এখন কথা হচ্ছে যে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান, এই আর্থিক প্রতিষ্ঠানটা বারে বার বললাম এটা ব্যক্তিগত আর্থিক প্রতিষ্ঠানও হতে পারে, তবে এটা সরকারি কর্তৃক রেজিস্ট্রিকৃত হতে হবে। যেই নীতিমালা আছে এই নীতিমালা অনুযায়ী রেজিস্ট্রি হতে হবে। এখন ব্যাংক থেকে অনেকে লোন নিল, লোন নিয়ে কিছু সম্পত্তি মর্গেজ রাখলো, বন্ধক রাখলো, এই বন্ধকি সম্পত্তি বিক্রি করে পরিশোধ করে দিবে। এইটাই হচ্ছে এই আইনের মূল উদ্দেশ্য। এ আদালত আসলে এটা কোন আদালতে মামলা হবে? এটা অবশ্যই দেওয়ানি আদালতে মামলা হবে। দেওয়ানি আদালতের ভিতরে যুগ্ম, জেলা, সিভিল জজ আদালতে, আগে দেওয়ানি, এখন সিভিল যুক্ত করতে হবে। সিভিল জজ আদালতে অর্থ ঋণ আদালত হিসেবে ঘোষণা করা হয়েছে। যুগ্ম, জেলা, সিভিল জজ আদালতকে অর্থ ঋণ আদালত হিসেবে এই আইনের মাধ্যমে এটাকে বলা হয়েছে এবং এই আদালতেই মামলাটা করা লাগে। এই মামলার বাদী হয় কে? এই মামলার বাদী হয় ওই যে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান, এই মামলার বাদীটা হয়ে থাকে। আপনারা হবেন বিবাদী, আপনি জবাব দিবেন। আপনি দেওয়ানি মামলার মতনই, এটা একটু সময়ও লাগবে এবং এটা সময় লাগলেও আপনাকে জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে। আবার অনেক সময় আপনি যদি ফেস না করেন ভালোভাবে, আপনি যদি কন্টেস্ট না করেন, আপনি একতরফা রায় হয়ে যেতে পারে। এটা মামলার ধরনটা কি? আমি আগেও বলছি যে এটা মামলার ধরন হচ্ছে দেওয়ানি মামলার মতো এবং এটা আর্জির মাধ্যমে মামলা দাখিল করতে হয়। এটার কার্যক্রমটা কি? আইন অনুযায়ী মামলা, আমি বলেছি এটা একটা সম্পূর্ণ দেওয়ানি একটা মামলা, যে আইন অনুযায়ী এটা মামলা ডিক্রি হবে এবং বন্ধকি সম্পত্তি বিক্রি, ডিক্রি জারি করা এবং প্রয়োজনে ঋণ যে নিয়েছে যে ওনাকে দেওয়ানি আদালতে আটক রাখতে পারবে। এইটা দেখেন, সম্পত্তিটা বিক্রি হয়ে যাবে এবং ঋণ ডিক্রি জারি করা হবে এবং ঋণ পরিশোধ করার জন্য আদালতই সিদ্ধান্ত নেবে এবং পদ্ধতি প্রক্রিয়া সব আদালতের মাধ্যমে সম্পাদন করা হবে। এবং এই আইনটাতে সর্বশেষ একটা সংশোধনী এসেছে, যে সেই সংশোধনীটা হচ্ছে আইনটির আওতায় মামলা জট কমাতে প্রতিটি জেলায় আদালত স্থাপনের এবং অনাদায়ী ঋণের 50% জমা দানের বিধানের মতো পরিবর্তন এসেছে। মানে হচ্ছে যে 50% জমা দিলে মামলাটা একটা সমাধান করা যাবে এবং মামলা যেহেতু আঞ্চলিক, জেলা এরিয়াতে প্রচুর পরিমাণে আর্থিক প্রতিষ্ঠান, এটাকে বলা হয়েছে যে 50% যদি কেউ জমা দিয়ে আপাতত মামলাটা স্থগিত রাখা যাবে এবং সমাধানও করা যাবে। আসলে এই অর্থ ঋণ আদালত আইনটা আপনার এটার বিস্তৃতিটা ব্যাপক। আমি এটা নিয়ে আরও আলোচনা করব। আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠান থেকে যারা ঋণ গ্রহণ করেন তাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে,
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।